আসসালামু আলাইকুম। আমি জিহাদ নূর, যেতে হবে বহুদূর জড়িয়ে থাকে আপনাদের দোয়া। বিপিএল নিয়ে কিছু আপডেট আছে। বিপিএল সামনে যে দ্বাদশ আসর হবে সেখানে নিয়ে কিছুটা আপডেট আছে আমার কাছে। সেটা হচ্ছে যে বাংলা টাইগার্স এর মালিক বিপিএল এর দল কিনতে চাচ্ছে। এখনো মোটামুটি 100% শিওর না, তবে কানা ঘোষা চলছে, কথাবার্তা চলছে। কারণ বাংলা টাইগার্স এর ধরেন আপনি শ্রীলঙ্কাতে আছে, জিম্বাবুয়েতে আছে এবং আরব আমিরাতে, দুবাইও কিন্তু টি10, অর্থাৎ তারা কিন্তু টি20তে এখনো ওরকম ভাবে কিন্তু দেখা যায়নি তাদের। তবে বলা চলে যে মোটামুটি বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজি, যেটা বাংলাদেশের মালিকানা ইয়াসির সাহেব। তো বাংলাদেশের মালিকানায় কিন্তু এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি, 3-4টা দেশে কিন্তু তাদের কিন্তু যেহেতু দল কিনেছে, টিম কিনেছে, সেদিক থেকে বাংলাদেশে কিন্তু তাদের একটা টিম থাকাটা কিন্তু জরুরি। যেহেতু বাংলাদেশের বাংলা টাইগার্স নামটাও সেরকম বাংলাদেশের মালিকানা। সো বিদেশে যারা থাকে, তারা দল কিনেছে, তারা কিন্তু বাংলাদেশের ক্লাব এইরকম সম্পর্কে কিন্তু জানে। সেরকম ভাবে যদি বিপিএল এ তাদের একটা যদি দল না থাকে, এটা কিন্তু ভাই একটা খারাপই দেখায়। তো যেটা মেন থিম সেটাতে আসি, সেটা হচ্ছে যে কথা চলছে যেটা যে কক্সবাজার নামে, কক্সবাজারের পর্যটক, 2টা পর্যটক নিয়ে কথা হচ্ছে। কক্সবাজার থেকে তারা যেহেতু ধরেন চিটাগংয়ের মালিক বর্তমানে আছে, তার প্রতি সম্মান দেখিয়েছে, সেই টিমটা নিতে যাচ্ছে না। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই চিটাগংয়ের কিন্তু ভাই অনেক ঝামেলা, প্রতিবারে পেমেন্টে ঝামেলা। শহীদ আফ্রিদির পেমেন্টটা এখন পর্যন্ত দেয়নি। তো দ্বিতীয়ত কুমিল্লা আছে, সেটা নিয়েও দেখা যেতে পারে, আলোচনা করা যেতে পারে। তাদের নিজের নাম চেঞ্জ করে কুমিল্লা থেকে ক্লাব কিনলে এরকমও হতে পারে। আবার এদিক থেকে আপনি চিটাগংয়ের ক্লাবটাও কিন্তু নেওয়ার সময় নেওয়া যেতে পারে, কারণ মালিকানা এসব আউল ফাউল তাউল মালকা মালিকক রেখে ওই লাভ হবে না। কারণ এই ধরেন রাজশাহী টিমটা আছে, রাজশাহী মালিকানা এখনো বিক্রি হয়নি জানা মতে। তো এরকম যদি কোনো ক্লাব নিত, কিন্তু তারা চাচ্ছে যে নতুন করে আত্মপ্রকাশ করতে, তারা কক্সবাজার নামে যে যে ক্লাবটা নিতে যাচ্ছে, তারা চাচ্ছে যে বিপিএল একটা দল কিনে লং টাইমের জন্য, সেটা অবশ্যই 3 থেকে 4 বছরের জন্য। যদি বিসিবির সাথে ওরকম ভাবে চুক্তিতে মেলে, ওরকম ভাবে যদি তাদের যে কথাবার্তা, তাদের যে চুক্তি আছে, যে এটা যেটা দিতে হয় 1 কোটি কত টাকা দিতে হবে, সেটা দেওয়ার পরে চুক্তি যদি মেলে, এরকম ভাবে নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলা টাইগার্স। তবে বিপিএল এর জন্য বাংলা টাইগার যদি সত্যিকার অর্থে আসে, অনেক বেটার হবে, অনেক ভালো হবে, অনেক বড় ফ্র্যাঞ্চাইজি এবং তাদের লেনদেন যথেষ্ট ভালো, যথেষ্ট বিদেশিদের, বিদেশে তার ইমেজিং অনেক ভালো এবং বিদেশি ক্রিকেটারদের সাথে ভালো রিলেশন তাদের। বিপিএল এর মান কিন্তু অনেকটাই উচ্চতে যাবে। আমি তবে মনে করি যে কক্সবাজার নামে বা নতুন কোনো নামে না নিয়ে, ভালো যেগুলো ক্লাবের মালিকেরা বিপিএল প্রত্যেকবারই ফাজলামি করে, ফাজলামি করার জন্য দল কেনে, টাকা নিয়ে ইস্যু দেখায়, সেগুলোর থেকে একটা মালিকানা চেঞ্জ করে যদি বাংলা টাইগার্সকে দেওয়া যায়, অবশ্যই কিন্তু বেটার হবে। তো বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেকটাই বেটার এবং বাংলাদেশের বিপিএল এর জন্য কিন্তু অনেকটাই বেটার হবে যদি বাংলাদেশ বাংলা টাইগার যদি দায়িত্ব নেয়। তো 100% নিউজ যদি হাতে আসে অবশ্যই জানাবো। এবার কথা চলছে, যদি আরো নিউজ আপডেট আসে অবশ্যই জানাবো। বেস্ট অফ লাক, সালাম আলাইকুম।